নিজের সন্তান রে উদাহরণ দিয়ে বুঝায়, তুই ওই ঘরের ছেলের মতো ভালো হইতে পারো না কেন? ওই পাশের ঘরের ছেলেটার আখলাক ভালো, চরিত্র ভালো, ক্যারেক্টার ভালো, কথাবার্তা ভালো, আদব আখলাক ভালো, চলাফেরা ভালো, লেনদেন ভালো, সব কিছু ভালো, এই জন্য ওইটার বড় পছন্দ। নিজের জন্মদাতা সন্তানকে উদাহরণ দিয়ে বোঝায়, ওই ছেলের মতো তুই একটু ভদ্র হইতে পারো না? নিজের মেয়েটাকে পাশের ঘরের মেয়ের সাথে তুলনা কইরা বলে, ওই মেয়েটার মতো তুই একটু আখলাক চরিত্রবান ভদ্র হইতে পারো না? ওর মতো বুদ্ধিমান হইতে পারো না কেন? নিজের সন্তান বাদ দিয়া যেই সন্তানের পিছনে টাকা খরচা করতেছে, সম্পদ ব্যয় করতেছে, খাওয়াইতেছে, পড়াইতেছে, এরপরে নিজের ঘরে বসবাস করাইতেছে, অথচ সেই সন্তানে আর একজনের সন্তানের সাথে তুলনা করে কেন? বলে ওই সন্তানের আখলাক চরিত্র তার পছন্দ হয়েছে, এত ভালো, এই জন্য তার সাথে উদাহরণ দেয়। ঠিক কিনা? তো আল্লাহ সাহাবায়ে কিরামদেরকে উদাহরণ মডেল বানাইলেন কেন? আমার আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ ওই মানুষগুলোকে মডেল বানায়া দিলেন। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা ঈমান আনয়ন করবা, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করবা, মুসলমান হইবা, তোমাদের ঈমানটা কোন মডেলের বানাইবা জানো? বলে আমার নবীর সাহাবারা যেই মডেলের ঈমানদার ছিল, তোমরাও সেই মডেলের ঈমানদার হইয়া যাও। আমার আল্লাহ জানেন দুনিয়ার মানুষ মডেল দেখা দেখা নিজেকে সাজাইতে বড় পছন্দ করে। পোশাক কিনতে গেলে তাকায়া দেখে কোন মডেলের, কোন নায়ক, কোন শিল্পী পোশাক পরে, কোন খেলোয়াড় কোন মডেলের পোশাক পরলো। ওই মডেল দেখা দেখা আমার যুবক ভাইয়েরা নিজেদের পোশাকগুলো সাজাইতে বড় পছন্দ করে। চুল কাটতেও গেলে সেখানেও মডেল খুঁজে, সেলুনে গেলে দেখবেন বিভিন্ন রকমের আইটেমের মডেলের কাটিং এর চুলের ছবিগুলো টানানো আছে, খেলোয়াড়দের কাটিং আছে, এরপরে নায়কদের কাটিং আছে। ও বান্দা বলো তুমি কোন মডেলটা পছন্দ করো? এবার যুবক ভাই 10টা মডেল দেখা যেইটা তার পছন্দ, সেলুনওয়ালাকে বলে, ও সেলুনওয়ালা ভাই আমার চুলটা তুমি এই মডেলে কাইটা দাও। কেন? বলে মডেলটা তার পছন্দ। বন্ধু এক মডেলের বাইক কিনছে, আর এক বন্ধু কয় আমারও এইটা লাগবে। এটা মানুষের একটা স্বভাব, মানুষ মডেল দেখা দেখা নিজেকে সাজাইতে বড় স্বাচ্ছন্দ্য বোধ করে, পছন্দ করে। এজন্য আমার আল্লাহ সাহাবায়ে কেরামদের ঈমানটা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একটা মডেল বানায়া দিলেন। কেন? বলে সাহাবায়ে কেরামদের ঈমান আমার আল্লাহর কাছে বড় পছন্দ। সাহাবায়ে কেরামদের ঈমান আল্লাহর পছন্দ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের ঈমান আল্লাহ তাআলার কবুলিয়ত ঈমান। এজন্য আল্লাহ ওই পছন্দনীয় জিনিসটাকে তার বান্দা বান্দীদের জন্য মডেল বানায়া দিলেন। ও আমার বান্দা বান্দীরা, তোমরা যে ঈমানদার হইবা যেমন তেমন না। কেমন? আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস। আমার নবীর সাহাবীরা যেই মডেলের ঈমানদার ছিল, তোমরাও ওই মডেলের ঈমানদার হয়ে যাও। আর একটু মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মতের দল, চিন্তা করা দরকার, যেই মানুষগুলো এত চূড়ান্ত খারাপ, সেই মানুষগুলো আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, এত পছন্দনীয়, বলে এখন তারে মডেল বানায়া দিছে। এত দামি হয়েছে কিভাবে? বলে কোরআনের ঔষধ সেবন করার কারণে, কোরআনের গুণ অর্জন করার কারণে, কোরআনের শিক্ষা অর্জন করার কারণে। আমরাও যদি কোরআনের ঔষধটা সেবন করতে পারি, কোরআন যেইভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন ওইভাবে যদি প্রেসক্রিপশন মানিয়া আমরাও নিজেদেরকে সাজাইতে পারি,
তাহলে আশা করা যায় সাহাবায়ে কেরামদের নমুনায় ইমানদার হইয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারবো, আর মরণের পরে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবি।